প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে তোমরা নিশ্চয়ই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি অরবিন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক, কুলটি বালিকা উচ্চ বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অনুশীলনী 6.1 হতে বীজগণিতীয় ভগ্নাংশ কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সেগুলো মনোযোগ সহকারে দেখবে, শিখবে এবং লিখবে। দেখো, আমরা প্রথমে জানবো ভগ্নাংশ। ভগ্নাংশ অর্থ ভাঙা অংশ। হ্যাঁ, ধরো একটা আস্ত পেয়ারাটার কোনো অংশ কাটা বা ভাঙা নাই, তাহলে এটা হলো পেয়ারাটার সম্পূর্ণ অংশ। এইবার পেয়ারাটি কি করা হলো, ভাঙা হলো বা কাটা হলো, দুই ভাগে ভাগ করা হলো, তখন কি হবে? এটা হবে হাফ, অর্থাৎ অর্ধেক, যেটাকে বলা হয় অর্ধেক। আর আমরা এটার ভগ্নাংশ বলবো হাফ, অর্থাৎ উপরে 1 নিচে 2। উপরের 1টা হলো লব আর নিচের 2টা হলো হর। আমরা যদি এইটারে 1/3, অর্থাৎ আমরা যদি হলো এটারে 3টা অংশে বিভক্ত করতাম, তখন কি বলতাম? 1/3, অর্থাৎ উপরে 1 থাকতো, নিচে 3 আসতো। এইবার দেখো বীজগণিতীয় ভগ্নাংশ। যদি কোনো ভগ্নাংশের শুধু লব, অর্থাৎ শুধু লব অর্থ এই জায়গায় আমরা কি লিখছি, ধরো উপরটা দিয়ে বোঝাই, এই লব অর্থ এই জায়গায় লিখছি 1, আর বা শুধু হর অর্থ এই জায়গায় লিখছি 2, তাহলে এই জায়গায় 1 লব আর এই জায়গায় 2 হর, বা লব ও হর উভয়কে বীজগণিতীয় প্রতীক বা রাশি দ্বারা প্রকাশ করা হয়, তবে তাকে বীজগণিতীয় ভগ্নাংশ বলে। যেরকম ধরো এইটা লবটাকে আমরা যদি কোনো প্রতীক বা রাশি দিয়ে প্রকাশ করি, অর্থাৎ আমরা দিয়ে প্রকাশ করতে পারি, এম দিয়ে প্রকাশ করতে পারি, বা হরটাকে 4 দিয়ে প্রকাশ করতে পারি, বা পি দিয়ে প্রকাশ করতে পারি, অনেক কিছু দিয়ে প্রকাশ করতে পারি। অর্থাৎ আমরা এই লব হরকে যদি কোনো বীজগণিতীয় রাশি বা প্রতীক দ্বারা প্রকাশ করি, তখন সেটা হবে বীজগণিতীয় ভগ্নাংশ। উদাহরণটা দেখো, a ডিভাইডেড 4, 2a ডিভাইডেড a প্লাস b, x ডিভাইডেড x প্লাস 1 ইত্যাদি। এইবার দেখো সমতুল ভগ্নাংশ। আমরা সহজভাবেই নেব, ধরো একটা ভগ্নাংশ লিখবো। একটি ভগ্নাংশ লিখলাম কি, হাফ, অর্থাৎ লবটা 1, হরটা 2। এইবার আমরা জানি লব আর হরকে একই সংখ্যা দ্বারা গুণ করা যায়, তাহলে তাতে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই হাফ, অর্থাৎ উপরে লবটা 1, হরটা 2, একে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে দেখো এটা 2 দ্বারা গুণ করলে কি হবে? লবটা আছে 1 ইন্টু 2, আর হরটা আছে 2, তাহলে 2 ইন্টু 2, তাহলে কি আসবে? 2/4। আবার দেখো এই হাফটাকে কি করব, আবার এই 3 দিয়ে গুণ করবো, তাহলে কি হবে? 1 ইন্টু 3, আর নিচের হর আছে 2, তাহলে 2 ইন্টু 3, তাহলে কি আসবে? 3/6। এবার আছে হাফ, তাহলে এইটারে কি করবো, আবার হর লব হরকে 5 দ্বারা গুণ করবো, তাহলে উপরের লব আছে কি 1, তাহলে 1 ইন্টু 5 = 5, 2 ইন্টু 5 = 10, তাহলে কি হলো? 5/10। তাহলে এভাবে কি লিখতে পারি আমরা? হাফ ইকুয়াল টু 2/4 ইকুয়াল টু 3/6 ইকুয়াল টু 5/10। এগুলো পরস্পর সমতুল ভগ্নাংশ, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না। এরকম ভাবে যদি আসে, তাহলে এগুলো হবে সমতুল ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমরা জানবো ভগ্নাংশের লঘুকরণ। কোনো ভগ্নাংশের লঘুকরণের অর্থ হলো ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করা। এজন্য লব ও হরকে এদের সাধারণ গুণনীয়ক বা উৎপাদক দ্বারা, এই যে সাধারণ গুণনীয়ক মানে যেটা কমান যায় উভয়ের ভিতরে, সেটা বলে সাধারণ গুণনীয়ক বা উৎপাদক দ্বারা ভাগ করা হয়। কোনো ভগ্নাংশের লব ও হরের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকলে এরূপ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ বলা হয়। মানে এইটা ভগ্নাংশটার সমাধান করলে, মানে লঘুকরণ করলে এরকম হবে যে ওই ভগ্নাংশকে আর সাধারণ গুণনীয়ক দ্বারা উভয়ের ভিতরে সাধারণ গুণনীয়ক থাকবে না, তখন এটা কি হবে? লঘিষ্ঠ আকারে হবে। তাহলে আমরা একটা উদাহরণ সাহায্যে এটা বুঝবার চেষ্টা করি। তাহলে আমরা একটা ভগ্নাংশ লিখলাম 2a
প্লাস 3b ডিভাইডেড 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার। এটারে কি করব, এটারে করব লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে দেখো 2a প্লাস 3b এই দুটার ভিতরে কোনো কিছুই কিন্তু কমান যায় না। এ বি এর ভিতরে কমান যায় না, 2 3 এর ভিতরে কমান যায় না। নিচে কি আছে 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার, এটার ভিতরে কমান যায় না। কিন্তু 4a স্কোয়ারটাকে কি লিখতে পারি 2a হোল স্কোয়ার, 2a হোল স্কোয়ার। তো আমরা কেন লিখতে পারি 2a হোল স্কোয়ার, কেন লিখতে পারি 2a হোল স্কোয়ার সমান কি লিখতে পারি 2a গুণ 2a সমান সমান 4 আর এটাতে গুণ করলে a স্কোয়ার, তাহলে অবশ্যই লিখতে পারি। আর কি আছে 9b স্কোয়ার, একইভাবে 9b স্কোয়ারকে কি লিখতে পারি 3b স্কোয়ার। কেন লিখতে পারি দেখো 3b ইন্টু 3b 9 আর বিতে বিতে গুণ করলে b স্কোয়ার, তাহলে অবশ্যই লিখতে পারি। তাহলে এটা কি লিখতে পারি 2a হোল স্কোয়ার মাইনাস 3b হোল স্কোয়ার। তাহলে আমরা বীজগণিতের সূত্র থেকে কি শিখছিলাম a মাইনাস b স্কোয়ার সূত্র শিখছিলাম, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে মনে করো এটা হলো কি ছিল, এটা প্রথম রাশি স্কোয়ার মাইনাস দ্বিতীয় রাশি স্কোয়ার। তাহলে এই সূত্রটা কীরকম আসবে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি ইন্টু প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি। তাহলে এটা হলো কি আসবে একবার প্লাস একবার মাইনাস, সহজে এরকম আসলে কি আসে একবার প্লাস একবার মাইনাস। তাহলে 2a প্লাস 3b আর মাইনাস আসলে কি হবে 2a মাইনাস 3b। তাহলে দেখো একই জিনিস, তাহলে একই জিনিস হলে কি আছে এইটা ভাগ করলে কি উপরে কিছু না থাকলে কি হয়ে যাবে একই জিনিস ভাগ করলে 1 হয়, এইটা বাদ গেল। তাহলে কি থাকতেছে 1/2a মাইনাস 3b। এটা হলো কি ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। দেখো এইটারে আর উভয়ের ভিতরে কোনো সাধারণ গুণনীয়ক নাই, সেই জন্য হলো এটা হলো ভগ্নাংশের লঘিষ্ঠ আকার, অর্থাৎ ভগ্নাংশের লঘুকরণ। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। এবার আমরা জানবো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। এক্ষেত্রে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর সমান হতে হয়, অর্থাৎ যদি অনেকগুলো ভগ্নাংশ থাকে তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের হর যদি সমান হয় তখন সেটা হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আবার একে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলে। দেখো এই জায়গায় কি আছে 2x ডিভাইডেড 3m ও 3y ডিভাইডেড 2n ভগ্নাংশ দুটি বিবেচনা করি। তাহলে দেখো তো এই দুটো ভগ্নাংশের কি আছে 2xটা কি লব আর 3mটা হলো হর, 3y লব 2n হর। তাহলে এই ভগ্নাংশের দুইটির হর কি হচ্ছে 3m আর 2n, 3m ও 2n। তাহলে এর লসাগু কি হবে দেখো তো 2, তাহলে সংখ্যাটা কি আছে 3 আর 2, তাহলে এর লসাগুটা কি হবে 6 আর কি আছে mn। কোনটা কি হচ্ছে কোনটা কমান যায় না, অর্থাৎ সাধারণ গুণনীয়ক না। তাহলে কি হবে 2 আর 3 এর লসাগু হচ্ছে 3 আর 2 এর লসাগু হচ্ছে 6 আর mn। তাহলে 3m আর 2n এর লসাগু হচ্ছে 6mn। অতএব এই দুটি ভগ্নাংশেরই হর 6m করতে হবে। যদি আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে চাই তাহলে এই দুটো ভগ্নাংশের হরই 6mn করতে হবে। তাহলে দেখো তো এখানে আমরা কি করে লিখবো, এবার প্রথম ভগ্নাংশটা লিখি 2x ডিভাইডেড 3m। তাহলে আমার প্রথমে টার্গেট থাকবে কি আমার এই হরটা 3mটাকে আমি কত রূপান্তর করব 6mn এ, 6mn এ। তাহলে আমি প্রথমে এটা লিখলাম 2x ডিভাইডেড 3m, কিন্তু আমি প্রথমে নিচের দিকে যাবো। এই 3টারে প্রথমে আমরা কি করব 6, তাহলে কি হবে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এই 6m আসে গেল, n নাই, তাহলে n গুণ করবো। তাহলে যখন এই নিচেরটাকে আমরা n দিয়ে গুণ করবো তাহলে উপরের লবটাকেও n দিয়ে গুণ করবো, তাহলে কি আসবে 4nx ডিভাইডেড 6mn। আমরা যদি এইভাবে এটুকু না লিখলেও চলে, আর যদি তোমরা না বুঝতে পারো, যদি সমস্যা মনে করো তাহলে কি করবা তোমরা তখন এই লসাগুটা লিখবা, যেহেতু 6mn দিয়ে ডিভাইডেড মানে ভাগ চিহ্ন দিয়ে যে হরটা থাকবে সে হর দিয়ে ভাগ করবা।
3m, তাহলে কত চলে আসছে 2m, তখন এই 2m দিয়ে গুণ দেবো। আর যারা এটা সহজে বুঝতে পারবা বা আমি যে পদ্ধতিতে শিখাই দিলাম, আবার দেখো 2x ডিভাইডেড 3m, তাহলে আমার টার্গেট থাকবে যে আমার হরটা আছে 3m, একে আমি তৈরি করব কত 6m এ। তাহলে আমি 3mটাকে কত 3টা কত দিয়ে গুণ করলে 6 হবে 2, আর m আছে n নাই, তাহলে n দিয়ে গুণ করবো, তাহলে 2n, তাহলে নিচের হরটাকে গুণ করার পরে যেটা দিয়ে গুণ করবো উপরটা সেটা দিয়ে গুণ করবো 2n, এটা চলে আসছে। আর যদি এইটা মনে করো হচ্ছে না কোনো ক্রমে, তাহলে এই 6m কে ভাগ দিয়ে দেখাই দেবো, এই এইটার হর দিয়ে 3m, এটা চলে আসছে। দেখো পরেরটা সেই একইভাবে দেখানো হয়েছে। পরের ভগ্নাংশটা কি আছে 3y ডিভাইডেড 2n লিখলাম, লেখার পরে সেই একইভাবে দেখো নিচের হরটা কি আছে 2n, তাহলে 2nটাকে আমার বানাতে হবে 6mn, তাহলে 2টাকে আমার যদি 6 বানাতে চাই 3 দিয়ে গুণ করতে হবে, n আছে m নাই, m দিয়ে গুণ করবো, তাহলে 3m দিয়ে হরটাকে গুণ করবো, লবটাকে গুণ করবো। এইবার তাহলে কি আইছে সমান সমান গুণ করলে কি আছে 9mi ডিভাইডেড 6mn। তাহলে আর ওইভাবে যদি এইভাবে যদি সমস্যা মনে করো তাহলে কি করবো, যেহেতু 6mn ডিভাইডেড এইটা হলো হর 2n দিয়ে ভাগ দিলে কি চলে আসছে 3m, তাহলে এটা চলে আসছে। তাহলে দেখো তো এবার দুটো ভগ্নাংশ লক্ষ্য করো, দুটো ভগ্নাংশের হর কত হয়েছে 6mn, তাহলে সাধারণ বিশিষ্ট ভগ্নাংশ দুইটি কি হয়েছে 4nx ডিভাইডেড 6mn, আর একটা হয়েছে 9my ডিভাইডেড 6mn, তাহলে এইটাই হলো সাধারণ ভগ্নাংশ। আবার একে আমরা যদি সমহারক বিশিষ্ট ভগ্নাংশ বলি সেটাও হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এসো এবার আমরা অনুশীলনের কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখি। অনুশীলনী 6.1 দেখো, আরগুলো তো তোমাদের দেখানো হয়েছে, তুমি 5 নাম্বারটা দেখো, এই নিয়ম তো দেখাইছি। বলছে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে 5 নাম্বারে কি আছে দেখো 4a² b ডিভাইডেড 6a³ b, তাহলে প্রদত্ত ভগ্নাংশ লিখলাম, লেখার পরে দেখো তো এই 4টারে কি লেখা যায় 2 × 2, a স্কয়ারে কি লেখা যায় a × a, আর bটা b থেকে গেল, আর 6টারে কি লেখা যায় 2 × 3, a³ কি লেখা যায় 3 বার, এটা কি হবে ইনটু হবে মানে গুণ হবে, আর এই bটা থেকে গেল b লিখলাম। এবার দেখো তো 2টার মধ্যে এটা কি হলো বাদ গেল, এবার কি হয়েছে এতে এতে এ বাদ গেল, কেটে দিলাম, এই এতে এতে এটা কি হলো এটা বিতে বিতে বাদ গেল। তাহলে এবার দেখো তো কি থাকে উপরে কি থেকে যাচ্ছে 2 আর নিচে থাকতেছে 3a, তাহলে এইটাই হলো লঘিষ্ঠ আকার। দেখো এইটার এর ভিতর থেকে কোনো কিছু আর কোনো সাধারণ গুণনীয়ক নাই, তাহলে এইটার লঘিষ্ঠ আকার হচ্ছে 2/3a। এবার দেখো 9 নাম্বার ভগ্নাংশটা কি আছে x² - y² ডিভাইডেড x + y হোল স্কয়ার, তাহলে প্রদত্ত ভগ্নাংশটা লিখলাম, লেখার পরে এটা কি লেখা যায় x² - y² সূত্র কি একবার প্লাস একবার মাইনাস, এই লিখলাম একবার প্লাস একবার মাইনাস, আর x + y হোল স্কয়ার মানে কি এইটা বর্গ মানে কি একই জিনিস দুইবার গুণ, সেটাই লিখলাম x + y × x + y, তাহলে x + y আর x + y বাদ গেল, তাহলে কি থাকে x - y ডিভাইডেড x + y, তাহলে কি হলো এটা হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল x - y ডিভাইডেড x + y। দেখো এটার ভিতরে আর কোনো সাধারণ গুণনীয়ক নাই, এইটাই হলো ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো এবার অনুশীলনী 6.1 হতে গাণিতিক সমস্যা 14 নম্বর। এই 14 নম্বরে বলতেছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। তাহলে দুটো ভগ্নাংশ এই দেওয়া আছে a/a - b, b/a + b, এই দুটো ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর, এটার হর কি a - b, প্রথম ভগ্নাংশের হরটা হচ্ছে a - b, দ্বিতীয় ভগ্নাংশের হরটা হচ্ছে a + b, তাহলে এর লসাগুটা কি এর ভিতরে কোনো সাধারণ গুণনীয়ক নাই, তাহলে লসাগুটা কি হবে a - b × a + b। এবার তাহলে এখানে কি আছে প্রথম ভগ্নাংশটা লিখবো a/a - b, এইটা আমার যখন সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব তখন আমার কি করতে হবে ভগ্নাংশ দুইটার হরটাকে কি হবে একই ঘরে রূপান্তর করতে হবে, লসাগু সমান করতে হবে। তাহলে a - b আছে, লসাগুটা কি ছিল a - b × a + b, তাহলে এই প্রথমে ভগ্নাংশটা লিখলাম, লেখার পরে এই হরটার দিকে তাকাবো a - b আছে কিন্তু আমার বানাতে হবে কি a - b × a + b, তাহলে উভয়টা কি করবো a + b দিয়ে গুণ দেবো, উভয়টা a + b দিয়ে গুণ দেবো, দিলাম উভয়টা a + b দিয়ে গুণ দিলে কি আসবে
এ ইন্টু এ প্লাস বি, আর এটা কি আসবে একবার প্লাস একবার মাইনাস, তাহলে কি আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা। আর যদি মনে করো এইটা এইটা কি সহজে বার করবো, এইভাবে জাস্ট কি করতে আমরা একটু লিখে করব, আমি এটা আর এইভাবে করবো না, সহজে বের করবো, তাহলে আর একটু বেশি লিখলে সহজে বেড়ে যাবে। সেটা হচ্ছে কি করবো, এই বলো লসাগুটা লিখবা, লসাগুটা লিখলাম এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এবার দেখো হরটা কি আছে, প্রথম বাংলাদেশে হরটা কি আছে এ মাইনাস বি, দিয়ে ভাগ করো, ভাগ করলে কি আছে এ প্লাস বি। তখন কি করবো লব হরটা এটা দিয়ে গুণ দেবো, এটা চলে আসবে। আর যদি মনে করো না আমি এটা বুঝতে পারছি, তাহলে এভাবে তো বোঝা যাচ্ছে তাহলে এইটুকু আমার কম লিখলে চলবে। এ মাইনাস বি আছে আমার, তখন কি করতে হবে এই হরটাকে আমার বানাতে হবে কি, হর আছে এ মাইনাস বি, তাহলে হরটা বানাতে হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে কি নাই এ প্লাস বি নাই, প্রথমে লেখার পরে তাহলে তলে এইটাতে হরটাকে গুণ দেওয়ার পরে সেইটা দিয়ে আবার লবটাকে গুণ করতে হবে, এটা চলে আসছে। পয়েন্টটা ঠিক দ্বিতীয় অংশটা লিখবো একইভাবে, এবং বি বাই এ প্লাস বি। তাহলে বি বাই এ প্লাস বি লেখার পরে দেখো এই জায়গায় হরটা কি আছে এ প্লাস বি, আমার বানাতে হবে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে কি নাই এ মাইনাস বি নাই, তাহলে নিচের হরটাকে এ মাইনাস বি দিয়ে গুণ দিলাম, লবটাকে এ মাইনাস বি দিয়ে গুণ দিলাম, তাহলে কি হয়েছে বি ইন্টু এ মাইনাস বি। আর একটি সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা চলে আসছে। আর যদি এইভাবে বের করতে চাও তাহলে কি হবে, প্রথমে আমার লসাগুটা লিখতে হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, লিখলাম, লেখার পরে কি হবে ভাগ হরটা কি আছে এ প্লাস বি দিলাম, তাহলে কি আছে এ মাইনাস বি হয়ে গেছে, তাহলে লব হরটা এটাতে গুণ দিলে এটা চলে গেছে। তাহলে এই যে আমরা দুটো ভগ্নাংশ দেখি, দুটো ভগ্নাংশেরই হর একই আইছে কিনা এ মাইনাস বি স্কোয়ার, প্রথমটার এ মাইনাস বি স্কোয়ার, দ্বিতীয়টারও ভগ্নাংশের এ মাইনাস বি স্কোয়ার, তাহলে কি আইছে দুটো ভগ্নাংশের হরই একই আইছে। তাহলে কি হলো এই সাধারণ ভগ্নাংশ দুইটি এ ইন্টু এ প্লাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি ইন্টু এ মাইনাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই হলো সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ বা সমহরবিশিষ্ট ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এইভাবে তোমরা বাড়িতে বাকি সমস্যার সমাধানগুলো করে ফেলবে। আর এখন অ্যাসাইনমেন্ট 3-এর কাজ চলছে, মানে সপ্তাহ যে 3 সেটার কাজ চলছে। তোমরা সেই অ্যাসাইনমেন্টগুলো যথাসময়ে নির্ধারিত স্যারের কাছে জমা দেবে, আর বাড়িতে নিয়মিত সংসার টিভি দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকো।